আমরা এখন রামকোটের পথে। আমরা এখন সবাই রামু বৌদ্ধবিহারে আসলাম। অনেক সুন্দর একটা জায়গা। আর কয়বার বলবি এটা? এই তো চৈতি, আমরা এখন রামু বৌদ্ধবিহার। কেমন লাগতেছে? ভালো। মূর্তির কালার তোমার ড্রেসের কালার এক হয়ে গেছে। অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর মন্দির, মনোরম পরিবেশ। বিকালবেলার জায়গাটা এখানে অসাম লাগবে। আপনারা হয়তো এখন পর্যন্ত দেখে যাচ্ছেন ভিতরের মন্দিরের মূর্তি শায়িত অবস্থায়। আমার আরেক ভাগ্নি ব্লগিং এ ব্যস্ত, কিন্তু কখনো পোস্ট করে না। এটা তো শ্বশুর। এই যে বৌদ্ধ মন্দির, সবাই এসে দাঁড়িয়েছে। কক্সবাজার আসলে এই জায়গাটা না আসলে অনেক কিছু। সমুদ্রের পাড়ে কতক্ষণ থাকা যায়। সবাই টায়ার্ড হয়ে গেছে। এখন আমরা রামকোট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান, ঐতিহাসিক এত সুন্দর জায়গা কল্পনা করা যায় না। আসলে কক্সবাজার অনেকবার আসলাম, কিন্তু কক্সবাজারে যে বাংলাদেশের থাইল্যান্ড অবস্থিত, তবে সৌভাগ্যবশত কেউ বলতেছে না যে বাংলাদেশ বেচা হয়ে গেছে। এই উপরে যাওয়ার জায়গাটা অনেক সুন্দর, বাইরের পার্ট, ভিতরের পার্ট। কক্সবাজার আসলে সবাই এখানে আসার চেষ্টা করেন একবার। অনেক সুন্দর জায়গা। সবাই মোমবাতি নিবেদন করতেছেন। অনেক কালারফুল একটা জায়গা, কক্সবাজারে এত সুন্দর
এখন এইখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। আসুন। এখন আমরা মিরাক্কেল গার্ডেন ঝুলন্ত ব্রিজের সাথে আছি। ছোট একটা ঝুলন্ত ব্রিজ আছে। হ্যাঁ, এই না নিবিছে তো জামই। সানসেট চাইতে হইব না। আরে বাবারে, sunset। মেরিন ড্রাইভ গোল কোনে যায়? এটা একটু ঘুরা আসা পড়ো, কিচ্ছু হবে না। ভয়ে যাইতেছো না? আরে প্রাসিয়া সৈতি ভয় পাইতেছে ঝুলন্ত ব্রিজে। এবার আমাদের যাওয়ার পালা। গুড বাই। তবে গেটে ওঠার জায়গাটা অসাম, অনেক সুন্দর একটা জায়গা করছে। ভাই ঝুলন্ত ব্রিজ ক্যাট ক্যাট করতেছে, যে কোনো সময় ভাঙ্গা পড়তে পারে। ভাঙ্গা পড়ার অবস্থান হয়েছে, সবাই ভয় পাইতেছে। ভয় পাইতেছে। আচ্ছা ঝুলো যেমনে হাঁটতেছেন। আমি তো মোজা ভরে আবার মাটির মধ্যে আড়ুম কেমনে? ওই যে এই কলা সেই কলা।